আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন জালি কাবাব। খুবই অল্প কিছু উপকরণে সহজভাবে দেখিয়ে দিচ্ছি চিকেন জালি কাবাব। এই চিকেন জালি কাবাব খেতে কিন্তু অসম্ভব মজার। বিয়েবাড়ি স্টাইলে তৈরি করে দেখাবো চিকেন জালি কাবাব। চলেন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে দিই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। জিরে গুঁড়ো 1 চা চামচ, জয়িত্রী গুঁড়ো 1/2 চা চামচ, আর জয়ফল গুঁড়ো 1/2 চা চামচ, আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। এবার সবগুলো মশলা মাংসের মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, 2 টেবিল চামচ ধনে পাতা আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখানে আমি 2টো পাউরুটির স্লাইস নিয়েছি, এগুলো একটু পানি দিয়ে ভিজে চিপে পানি ফেলে দিয়ে দিচ্ছি, এটার বাইন্ডিংটা ঠিক রাখার জন্য। এবার খুব ভালো করে মশলার সাথে মাংস মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার ছোট ছোট গোল গোল বলের মতো করে হাতের তালু দিয়ে একটা শেপ দিয়ে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় বানাতে পারেন। একইভাবে সবগুলো কাবাব বানিয়ে নিব। সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। এবার ডিমের একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারে গুটি পেকে না থাকে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলেই এবারে কাবাবগুলো ডিমে চুবিয়ে তারপরে তেলে ছেড়ে দেব। এবারে ডিমের কিছু মিশ্রণ হাতে নিয়ে সবগুলো কাবাবের উপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে একটা জালি ক্রিয়েট হবে, আর জালিগুলো চামচের সাহায্যে উঠিয়ে উঠিয়ে কাবাবের উপরে দিয়ে দিব এবং চুলার জাল মিডিয়াম হিটে রেখে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে কিছু ডিমের মিশ্রণ দিয়ে দিব। আবারও উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর জালি তৈরি হয়েছে, এই জন্য এটার নাম জালি কাবাব। সবগুলো কাবাব একইভাবে ভেজে নিব। আমার কাবাব একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। এটার টেস্টটা ছিল অসম্ভব মজার। অল্প কিছু উপকরণে বানিয়ে ফেলুন বিয়েবাড়ি স্টাইলে জালি কাবাব। নিশ্চয় আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।